হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আর এখানে দেখো সকালবেলা চা বসিয়েছি। আমি না এই সকালের টাইমটা পুরো পাগল হয়ে যাই। মানে আমি যে কোন দিকে ছুটবো নিজেই বুঝতে পারি না। এদিকে বরকে একটু চা বানিয়ে না দিলে হয় না। নিজেও তখন একটু ওর সাথে চা খেয়ে নিই। আসলে সকালটা তো সেভাবে কিছু করাও হয় না, খাওয়া হয় না। কালকের একটা ছোট্ট রিল শেয়ার করেছিলাম, তো তখন একজন কমেন্ট করেছিলে যে এই মানে ওর বরের হেলথ দেখে যে মানে সে মিন করতে চাইছে যে আমার বর এত হেলদি তারপরেও সকালবেলা ভাত কেন দিলাম, মানে যখন আমি যেদিন আমি কলকাতায় গেছিলাম যে ভিডিওটা শেয়ার করেছিলাম। দেখো আমরা সকালে ভাত কিন্তু খাই না, আমরা সকালে কিছুই খাই না। হয়তো মনে হয় তোমাদের অনেক খাই বা অনেক কিছু, সেরকমই নয়। মানুষের জানো তো ওষুধের ওপর বা শরীরের রোগের ওপরেও তাদের হেলথ কেমন থাকবে সেটা ডিপেন্ড করে। অনেক মানুষ ওষুধ খেয়ে ফুলে যায়, মোটা হয়ে যায়। এগুলো একটু ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবে যারা জানো না, অযথাই মানুষকে মানে খারাপ কথা কমেন্ট এসে করো। তো তারা একটুখানি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে নেবে, দেখবে এই উত্তরগুলো তাদের কাছ থেকেই পেয়ে যাবে। আর আমাদের সকালে কিছুই খাওয়া হয় না চা ছাড়া, তাও চাটাও মাঝে মাঝে স্কিপ হয়ে যায়। আর ভারী খাবার তো দূরের কথা। তবে ওই যে বলেছিলাম সারাটা দিন আমি কলকাতার কাজের জন্য বেরোচ্ছি, সারাটা দিন আমি থাকবো। আর আমার না ওই মানে মাথা ঘোরা স্টার্ট করে দেয়। সকালে থাইরয়েডের ওষুধ খাই তো। তো তখন চা খাওয়ার পর দুপুরের খাওয়াটা ঠিক টাইম মতো খেয়ে নিই, অল্প খাই আর যা খাই না কেন। তবে দুপুরের টাইমে মানে খাওয়ার টাইমটাও চলে যাবে ওই কাজ করতে গেলে আমার। ওই জন্যই আর কি আমিও মেয়ের সাথে ভাত বসিয়েছিলাম, কটা খেয়েছিলাম আর বরকেও কটা খাইয়ে দিয়ে গেছিলাম, কারণ আমি খেলে ওকে না খাইয়ে আমি যাই না। আমার মানে একা খেতে ভালো লাগে না, ওর সাথে খেতে খেতে বা একসাথে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো তাই জন্য ওকেও কটা খাইয়ে দিয়েছিলাম। তো ওখানে অল্পই ভাত ছিল, মানে গুনে গুনে দুজনের দুগাল দুগাল করে 4 গাল ভাত হবে। মানে এক মুঠো চাল আমি বেশি দিয়েছিলাম। তো এক মুঠো চাল ফুটলে কোনটুকুনি হবে নিজেই চিন্তা করো। যাক চলো, এদিকে দেখো চা করে নিয়েছি। আর অনলাইন থেকে বরমশাই নিজের পছন্দের কিছু বাজার করেছে, ও কি কি খাবে সেগুলো। কারণ ঘরে না সবজি আছে ঠিকই, কিন্তু পছন্দ মতো হচ্ছে না, মানে বরের পছন্দ হচ্ছে না। তো লাউ অর্ডার করে দিয়েছে, আর ওদিকে ঝিঙে। তবে ঝিঙে এত অল্প দিয়েছে, হ্যাঁ তবে ওই মাপ অনুযায়ী দিয়েছে। আমি বললাম যে তুমি আর 1 কেজি করতে পারো নি, তাহলে একটু বেশি হতো, ঝিঙে তো একটুখানি হয়ে যায়। আর লাউ দুটো লাগবে না, একটা করলেই হয়ে যাবে, দুটো লাউ করেছে। আর তারপরে সবজিপাতি গুছিয়ে ওদিকে বাসন মেজে, মানে রান্নাঘরের বাসন মেজে আমি এদিকে চলে এসেছি। আর রান্নাঘরে সব গুছিয়ে গেছিয়ে এই যে জামা কাপড় গোছাতে, কিছু জামা কাপড় ছিল অগোছালো, সেগুলোই গুছিয়ে নিলাম। আর কিছু আলমারিতে ঢোকানো ছিল, সেগুলো অলরেডি ঢুকিয়ে দিয়েছি। আর কিছু বাকি আছে, মানে এই যে এখন মেয়ের কিছু জামা কাপড় আছে, যেগুলো আবার মেয়ের আলমারির মধ্যে ঢুকিয়ে গুছিয়ে রাখবো। মায়েদের এই এক সমস্যা, মানে বাচ্চাদের জামা কাপড় সময় মানে গুছিয়ে রাখা। তারপর ওরা যখন একটু বড় হবে দেখবে একটা বয়সে ভীষণ পরিমাণে বিচায়, মানে বুঝে উঠতে পারে না। জামা কাপড় যদি বলি বাবা নিয়ে নাও ওটা, ওই একটা টেনে বের করতে গেলে আর একটা পড়ে যায়, তখন ওই কাজের মাঝখানে মাথা তো গরম হয়ই। আর দেখলে সেই আবার আলমারি গোছাতে হয়। আর আমি না ওই অগোছালো জিনিস মোটে পছন্দ করি না। মানে ওই যে আলমারির মধ্যে অনেকেরই দেখেছি, মানে জামা কাপড় অগোছালো, হয়তো তারা বছরে একবার গোছায়, কোনটা কোথায় থাকে দিক দিশা থাকে না। হ্যাঁ আমারও অগোছালো হয়, মানে একটা জামা ধরো আছে একটা জায়গায়, ওখানে ওড়নাটা নেই, অন্য জায়গায় ঢুকে গেছে, সেটা হয়। কিন্তু পাট পাটে গুছিয়ে রাখি, মানে যাতে একজন আলমারি খুললে যাতে দেখে বুঝে না অন্তত কিছুটা হলেও একটু গোছানো আছে, এরকম জগা খিচুড়ি পাতানো নেই। তারপরে যে এই ঘরে চলে এসেছি, এই ঘরে এসে জামা কাপড়গুলো সব গুছিয়ে তো রাখলাম দেখলে। আর এবার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করা বলতেও আমার চাদর বিছানার উপর একটা থাকেই বরাবরই, তার উপরে একটা চাদর আবার পেতে দিই। আর এখানে দেখো পার্সেল পুরো ভর্তি হয়ে রয়েছে। আর একজন আমাকে একটা কমেন্ট করেছো, মানে খুব ফানি কমেন্ট, যেটা আমি একটুখানি বলি, আমার না বললে আমার সত্যিই ভালো লাগছে না। আর সেটা হচ্ছে এই যে এত পার্সেল বা এত জিনিস আমি যখন তোমাদেরকে দেখাই, মানে তখন সে তার ভীষণ কৌতূহল, আমাকে প্রশ্ন করেছে, তুমি কদিন আগে বলছিলে নতুন ফ্ল্যাট কিনবে, নতুন জায়গা কিনবে, বাড়ি কিনবে, তার জন্য কি তুমি মানে এক এক করে বাড়ি ঘরে সমস্ত জিনিসপত্র কিনে গুছিয়ে রাখছো নতুন বাড়িতে যাবে বলে? দেখো একটা কথা বলি, বাড়ি ঘর এগুলোও না পেতে গেলে ভাগ্যের দরকার পড়ে। আমি হয়তো বলেছি কিনবো নেবো বা রাগের মাথায় বা যেভাবেই হোক না কেন, বা ইচ্ছাকৃত বা ভালো মনেই বলেছি, কিন্তু ওই যে একটা মানে বাড়ি বানাতে না একটা মানুষের সারা জীবনের পরিশ্রম বা সারা জীবনের অর্জিত টাকা চলে যায়। মানে একটা বাড়ি অন্তত বানাতে, একতলা দোতলা বাড়ি বানাতে। আর সেখানে আমি একটা মেয়ে হয়ে আমি চেষ্টা করেছি আমার একটা নিজের না হলেও যতটুকুনি সম্ভব নিজের মতো করে বানানোর।
তো হ্যাঁ বলেছিলাম, তবে ওই ভগবান না চাইলে কিছুই হবে না। তিনি যদি চায় কখনো হয়তো আমার আরেকটা বাড়ি হবে বা হয়তো হবে না, সেটা ভাগ্যের ওপর ডিপেন্ড করছে। তবে এরকমটা ভেবো না যে আমি মানে ঘরবাড়ি গোছাচ্ছি, জিনিসপত্র কিনে রাখছি নতুন বাড়িতে যাব বলে। যখন যদি কিছু করি তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর যদি কিছু না করি সেটাও তোমাদেরকে জানাবো। কারণ সব কিছু নির্ভর করছে ভাগ্যের ওপর, আর ভাগ্য নির্ভর করছে তোমার কর্মের ওপর। আর তার থেকে বড় কথা হচ্ছে সব কিছুর জন্য ভাই টাকা পয়সা প্রয়োজন। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখিয়ে দিলাম তোমাদের একটুখানি চারিদিকটা। ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর এইদিকে আমার অলরেডি প্রচুর বাজার এসে গেছে। আমি এই মাসের মুদিখানার বাজারটা করে নিলাম, কারণ আমার অলরেডি পেমেন্ট আমি পেয়ে গেছি, আমার ইউটিউবের পেমেন্ট ঢুকে গেছে। আর আমার মাইনে ঢোকার পরেই তো আমি মানে যথারীতি এই সমস্ত বাজার টাজারগুলো করে রাখি। তো সেটাই আর কি করলাম। আর এখানে না ওনারা সেই কাগজের ব্যাগে দিয়ে যায়, তো ভারী ভারী জিনিসগুলো আনতে গেলে না ওই ফেটে ফেটে পড়ে যায়। তো আমি যে ব্যাগ নিয়ে গেছিলাম তারপরেও হয়নি, অনেকগুলো বাজার ছিল, যতটুকুনি পেরেছি ব্যাগে এনেছি। আর যতটুকুনি পারলাম আমি এই হাতে করে ওগুলো করে নিয়ে এসেছি। তো এখানে দেখো অনেক বাজার হয়ে গেছে। অনেক বাজার বলতে আমি ১ মাসে মোটামুটি বাজার করি, আমার ২ মাস চলে যায় এরকম ব্যাপার। সবসময় তো আর হয় না, টুকটাক যদি কিছু লাগে সেইগুলো ধরো মাসে মাসে নিয়ে আসি। তো চলো দেখিয়ে নিই। এখানে যে ওটস নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। আর এখানে একটা মোমো নিয়েছি, খুব মোমো খেতে ইচ্ছা করছিল তো ওই জন্য নিলাম। এটা নিয়েছি, অনেকে জিজ্ঞাসা করছিল কণিকাদি কোথা থেকে নিয়েছো, এটা নিয়েছি ফ্লিপকার্ট 9 মিনিট থেকে। ওখানে দেখবে মোমো পাওয়া যাবে। আর এই সব গ্রসারি ওখান থেকে নিয়েছি। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি ৩-৪ প্যাকেট মতো, কারণ মাঝে মাঝে লুচি পরোটা এগুলো একটু খেতে ইচ্ছা হয়, কিন্তু আটার না সবসময় ভালো লাগে না, একটু আটার সাথে ময়দা মিশিয়ে করলে বা লাগে, ওই জন্যই আর কি একটু বেশি করে কিনে রাখলাম। আর এদিকে ডাল নিয়েছি ২ কেজি মতো। এই যে ময়দা নিয়েছি। আর ওইটা কি দেখালাম তোমাদের, ভুলে গেছি। ও আচ্ছা, ওটা ছাতু নিয়েছি, ৪ প্যাকেট ছাতু নিয়েছি, মানে আমাদের ১ কেজি আর মায়ের ১ কেজি, ৫০০ গ্রাম করে রয়েছে, সারা মাসে লাগবে। আর মাঝে মাঝে একটু ছাতু খাই, আর আমার শাশুড়ি মা তো রেগুলার খায়। আর এখানে নিয়েছি এটা মটর ডাল, লঙ্কার গুঁড়ো, আর এইটা হচ্ছে মেরি বিস্কুট, এটা পেস্তার জন্য। আর এখানে নিয়েছি ফ্যামিলি প্যাক মানে ম্যাগি। আর কি নিয়েছি, ও ভীষণ পরিমাণে ওই যে ভীষণ না মানে মাঝে মাঝে দেখছি ২-৪টে আরশোলা, তারপরে এদিক ওদিক পিঁপড়ে ঘোরাঘুরি করছে, এত পরিমাণে সারা বাড়িতে কালো পিঁপড়ে হয়েছে না, মানে কি বলবো। তো ওই জন্য একটা ওই হিট নিয়েছি, দেখা যাক। এটা এই কখনো দিইনি, এই ফার্স্ট টাইম দেবো। তারপরে আমি বসেছিলাম আমার কিছু ভিডিও শ্যুট করতে। চলো তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হচ্ছে একটা পাপোশ। আর এইটাও দেখতে ভীষণ সুন্দর, মানে আমার সবচেয়ে এটা বেশি পছন্দ হয়েছে এই কালারটার জন্য। তো ৪-৫টা মতো নিয়েছিলাম, তোমাদেরকে অবশ্যই আমি শর্ট ভিডিও পরে দিয়ে দেবো, সেখানে লিঙ্ক দিয়ে দেবো। আর এই ভিডিওটাও চেষ্টা করবো লিঙ্ক দিয়ে দেওয়ার। তো দেখো পাতার পর কি দারুণ লাগছে দেখতে, মানে যারা একটুখানি শৌখিন শৌখিন জিনিস পছন্দ করো বা ঘর সাজাতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম বেস্ট অপশন। সামনেই পুজো আসছে, তো শপিংটা করে নিতে পারো। আর এই যে এবার চলে এসেছি আবার রান্নাঘরে। দেখো কাজের কিন্তু শেষ নেই, সকাল থেকে সেই শুরু করেছি, তোমাদের হয়তো ভ্লগে অনেকটা শেয়ার করতে পারিনি, কিন্তু আমার কিন্তু বিরাম নেই। মানে আমাদের মহিলাদের এরকমই ব্যাপার স্যাপার, তাই না? কে কি খাবে, ঘন্টায় ঘন্টায় কাকে কি দিতে হবে, কার কি খাবারটা পছন্দ, কার কি দরকারি জিনিসটা পছন্দ, কার জামা কাপড় কাচতে হবে, কার কি জিনিসটা নোংরা হলো, সবই দেখতে হবে। আর এখানে দেখো ফ্রোজেন মোমো এটা। এর মধ্যে রয়েছে ৫০টা মতো, মানে ৫০ পিস ছিল, ওই ১৮০-২০০ টাকার মধ্যে দাম নিয়েছে। তবে একটু যদি হিসাব করো তাহলে আমার মনে হয় এটাতেই বেশি প্রফিট, কারণ এটা শুধু বাড়ি এসে একটু মানে তোমাকে ভেজে নিতে হবে বা স্টিম করে নিতে হবে, যদি কেউ সেদ্ধ খাও সেদ্ধ করে নিতে হবে। আর দোকানে আমরা কিনি ওই ৫টা দেয় ৪৫ না ৫০ টাকা নেয়, আর এখানে ৫০টা ২০০ টাকা, তাহলে হিসাব করো কি কোনটা বেশি লাভ, তো আমাকে জানাও তোমরা। তো এখানে থালা সাজিয়ে নিয়েছি। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।